একটা, আল্লাহর কাছে আছে কটা? 99টা। তাহলে আমরা একটা পাওয়ার পরে মাঝে মাঝে আমরা আপন জনরেও ভুলে যাই, মাঝে মাঝে ভুলে যাই। দুনিয়াতে আমরা যেটা মায়া বলি না, মায়া মায়া মহব্বত, দুনিয়ার মায়া আমরা কত কিছু দেখলাম। দুনিয়ার যেমন মায়া আছে তো আল্লাহ দিলেন একটা ভাগ, কিন্তু মুহূর্তের ভিতরে সে মায়া পৃথক হয়ে যায়, মুহূর্তের ভিতরেও মায়া। এখন আমাদের সমাজে একটা প্রচলিত আছে, মানুষ ইন্তেকাল করলে তার জীবনের কিছু নামাজের ত্রুটি, রোজার ত্রুটি থাকলে আমরা কাফফারা দেই, তাই না? ইমাম সাহেবকে ডেকে বলি, দেখুন আমার আব্বা তো এত বছর নামাজ পড়তে পারেনি, তো এর জন্য একটু কাফফারা দিলাম। এখন ঠিক কাফফারাটা কেমন? আমরা যে কাফফারাটা দেই খানিকটা পাকামো কেন, পাকামো কেন, দায় সারা। এখন কাফফারার হিসেব অনুযায়ী হয়, একটা মানুষ যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে, একটা ফিতরা স্বরূপ, একটা ফিতরা স্বরূপ, মনে করেন ফিতরা এখন 50 টাকা, ফিতরা 50 টাকা, সেই ফিতরা স্বরূপ একটা কাফফারা তারে দেওয়া হয়। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, আর ওই 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন 5 বার, ঈশার নামাজে ওয়াজিব নামাজ আছে, বিতরের নামাজ ওয়াজিব, ওই 5টার সঙ্গে এটাও যোগ হবে, তাহলে ওয়াক্তটা 6, আর 50 টাকা করে 5 6 30, প্রতিনিয়ত 300 টাকা। কত টাকা? যদি মাসে হিসেব করি, মাসে হিসেব করি, তাহলে 3 তিরিকে 9, তাহলে কত হাজার এক মাসে? 9,000, 9,000 নাকি? 3 তিরিকে 9, 9,000। আর যদি বছরে হিসেব করি, 9 বারং 72, 9 একটু গান দাঁড়ান, হিসেব করি, এসে মোবাইল একটা ইমোশনাল। আপনারা এর যে আমার পরে অনেক দামি দামি বক্তা আসবে, আমি ছোট্ট একটা ম্যাটার আপনাদের বুঝাচ্ছি। 9 বারং 108, তার মানে 1,80,000, 1,80,000। আমার এই না হলি রশিদ ভাই, এই জন্যই তো আল্লাহ তোর আর আমার একসাথে আল্লাহর ঘর কাবার মেহমান বানিয়ে। আল্লাহ আমাদেরকেও তার ঘরের মেহমান বানান, জোরে বলুন আমিন। তাহলে এক বছরের কাফারা 1,80,000। ধরেই দেন আমি ইন্তেকাল করলাম, আমার একটা কলিজার টুকরা সন্তান, আমার একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, বাপের জন্য পাগল। আমার আব্বা পৃথিবীতে ছিল, ইন্তেকাল করলো, আমার রেখে যাওয়া অনেক সম্পদও আমি রেখে গেলাম। আমার সন্তানকে কেউ একজন বলল, বাবা তোমার আব্বা নামাজ পড়িনি তো একটা বছর, তবে তোমার আব্বার হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তোমার আব্বার কাফারা তো 1,80,000 টাকা। তোমার আব্বার এই 1,80,000 টাকাটা শোধ করে তোমার আব্বার জানাজাটা পড়ি। বলল না, আমার ছেলে কি রাজি হবে? আমার ছেলে যত জোরে কাঁদছিল, কান্না কি হবে? আমার মেয়েরও যদি বলি, মা তুমি তো পরের বাড়ি গেছো, তোমার আব্বার সম্পদের ভাগ পাবে, তোমার আব্বার কাফারা তো 1,80,000 টাকা, তোমার আব্বা নামাজ পড়তে পারেনি, এই টাকাটাই দিনহীন দরিদ্রের পিছনে ব্যয় করো, এই টাকাটাই দরিদ্র এতিম দুস্থ মানুষের পিছনে ব্যয় করে দাও। এবারে মেয়ে কি বলবে? আমি দেবো? তাহলে সম্ভব? তাহলে যে জোরে কাম ছিল সে কাম না। আচ্ছা, আমি খুব ভুল বলতেছি? আচ্ছা, আমাদের সমাজে নামাজ হয়, হে ঈমানওয়ালা মুসলমান, এটাই তো শরীয়তের ম্যাটার, এটাই তো দ্বীনের ধারা। তাই তো আল্লাহ কোরআনে 114টি সূরার ভিতরে